Hello student, this is Adujjaman Jagidar. Welcome to Origin Academy students. আজকে আমরা omission of article নিয়ে ডিসকাশন করব। লাস্ট ক্লাসে আমরা আর্টিকেল এ এন্ড ডি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো omission of article, যারা যারা লাস্ট ক্লাসে দেখোনি প্লেলিস্টে গিয়ে লাস্ট ক্লাসে দেখতে পারবে। ফার্স্ট ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল বসে না। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা দেখেছি ইউজেস অফ আর্টিকেল, তাদের মানে কোথায় কোথায় আর্টিকেল বসে। আজকে দেখবো omission of article মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল বসে না। এক্সাম্পল, আই লাভ কফি, লাভটা হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। সেকেন্ড ওয়ান ইজ উইথ দ্য নেমস অফ কন্টিনেন্টস। কন্টিনেন্টস আগে আর্টিকেল বসে না। কান্ট্রিজ, দা ইন্ডিয়া হবে না। কেভস, সিটিজ, টাউন, আর্টস, ল্যাঙ্গুয়েজেস, সায়েন্স, সাম, ডিজিজ, এগুলোর সাথে কোনো আর্টিকেল বসে না। এক্সাম্পল, জাপান ইজ এ ডেভেলপড নেশন, এখানে জাপান ইজ দ্য নেম অফ কান্ট্রি। ঠিক আছে, দেশের নামের আগে আর্টিকেল বসে না। নেক্সট ওয়ান, উইথ দ্য নেম অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার আগে আর্টিকেল বসে না। আবার জাতির আগে কিন্তু আর্টিকেল বসে। এক্সাম্পল, ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ইংলিশ এখানে বোঝানো হয়েছে ল্যাঙ্গুয়েজ, কোনো নেশন বা জাতি বোঝানো হয়নি। এখানে ইংলিশে ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়েছে। সো আমরা বুঝতে পারলাম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর্টিকেল বসে না, তবে জাতির আগে আর্টিকেল বসে। দা ইংলিশ হবে যদি ইংলিশের জাতি বোঝানো হয়। With the name of meals, হ্যাঁ, মিলস এর আগে আর্টিকেল বসে না। এক্সাম্পল, উই হ্যাভ ডিনার, উই হ্যাভ দা ডিনার হবে না, ডিনারটা হবে নেম অফ মিলস। ঠিক আছে, নেক্সট ওয়ান, দ্য নেমস অফ প্রপার নাউন। প্রপার নাউন আগে আর্টিকেল বসে না। দা রাজেশ হবে না, দা প্রিয়াম হবে না, প্রিয়ম, দা মানিক হবে না। আর এগুলা কি? এগুলা হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ওকে, নেক্সট ওয়ান, প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। প্যারিসটা হচ্ছে কি? এখানে প্রপার প্লেস। প্রপার নাউন, প্রপার প্লেস, প্রপার থিং, প্রপার নেম, যে কোনো প্রপার কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে না। নেক্সট ওয়ান, উইথ দ্য নেমস অফ with the names of titles and names. Titles, কোনো টাইটেলস এর আগে আর্টিকেল বসে না, কোনো নেমস এর আগে আর্টিকেল বসে না। স্টুডেন্টস, আর্টিকেল কোথায় কোথায় বসে না এগুলো তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। কোথায় কোথায় আর্টিকেল বসে না, আর লাস্ট ক্লাসে আমরা আর্টিকেল কোথায় কোথায় বসবে সেটা ডিসকাশন করেছি। এখন আমরা দেখি আর্টিকেল কোথায় কোথায় বসে না। তো জানতে পারলাম টাইটেলস এর আগে আর্টিকেল বসে না, নেমস এর আগে আর্টিকেল বসে না। প্রেসিডেন্ট অফ কেনেডি was assassinated, টাইটেল। ঠিক আছে, কোনো টাইটেল লাগে আর্টিকেল বসে না। নেক্সট ওয়ান, উইথ ইয়ার্স, কোনো ইয়ার্স এর আগে আর্টিকেল বসে না। ইয়ার্স, উইথ ইয়ার্স আর্টিকেল ইজ omitted. I was born in 1994, এখানে প্রিপজিশন বসেছে কিন্তু I was born in the 1994 হবে না। ওকে, নেক্সট ওয়ান, উইথ পজেসিভ এন্ড ডেমনস্ট্রেটিভ। পজেশনের ক্ষেত্রে, ডেমনস্ট্রেটের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। এক্সাম্পল, আই লাইক দিস বুক, আই লাইক দিস বুক, এখানে
ডেমনস্ট্রেট বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে দিস ইজ মাই বুক, এই ক্ষেত্রে পজেশন, দিস ইজ মাই বুকটা হবে পজেশন। এই পজেশনের ক্ষেত্রে কিন্তু পজেশন মিন্স ওনারশিপ বা ওন মালিকানা বোঝায়, ডেমনস্ট্রেট মানে ডেমনস্ট্রেট শো অফ করা, এই শো অফ করার ক্ষেত্রে বা মালিকানা বোঝাতে কোনো আর্টিকেল বসে না। নেক্সট ওয়ান, বিফোর এ কমন নাউন ইউজড ইন ইটস কমনের সেন্স, যদি কমন নাউনটা কমনের সেন্সে মানে কমন সেন্সে ইউজ করা হয়, কমনের সেন্স মানে জেনারেল সেন্সে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আর্টিকেল বসে না। এক্সাম্পল, iron is a useful metal, iron is a useful metal. Next one, in certain phrases made up of preposition plus noun, যদি কোনো ফ্রেজ থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল বসে না। এক্সাম্পল, he is at school, at school এখানে preposition plus noun। Okay, next one, in certain phrases consisting of a transitive verb and its object, যদি কোনো ফ্রেজ যদি ট্রানজিটিভ ভার্ব সঙ্গে তার অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল বসে না। এক্সাম্পল, টেক হার্ট, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্বটা কি আমরা নেক্সটে নিয়ে আসবো। ট্রানজিটিভ ভার্ব, আচ্ছা, সেন্ড ওয়ার্ড, ক্যাচ, ক্যাচ দেওয়া আছে কি, catch fire, before plural noun used denote class, যদি plural noun এ কোনো ক্লাস বোঝায় সেই ক্ষেত্রে আর্টিকেল বসে না। এক্সাম্পল, warm clothes are necessary in the cold। Okay, next one, and transitive verb detail দেওয়া আছে। transitive verb exert its action on a direct object, express a complete thought, Maya sent candy from Switzerland, এটা ট্রানজিটিভ ভার্ব। এখানে ট্রানজিটিভ ভার্ব ডিটেইলস দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়বে। ট্রানজিটিভ ভার্বের টাইপ অফ ট্রানজিটিভ ভার্ব দেওয়া আছে, মনো ট্রানজিটিভ ভার্ব, ডিট্রানজিটিভ ভার্ব, ট্রাই ট্রানজিটিভ ভার্ব, সিউডো ট্রানজিটিভ ভার্ব, এগুলো ডিটেইলস ওয়ান বাই ওয়ান তোমরা পড়বে। ইনট্রানজিটিভ ভার্বটা এখানে স্ক্রিনে দেওয়া আছে। আমি ট্রানজিটিভ ভার্বের কাজ যখন নেব তখন তোমাদেরকে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব ডিটেইলস বুঝিয়ে দেব। আজকে জাস্ট আমি দেখে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারবে। ট্রানজিটিভ ভার্ব ভার্সাস ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে ট্রানজিটিভ ভার্ব, ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রত্যেকটা ভার্বের ফর্ম এখানে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা পড়বে, কবিতা লিখে রাখবে। আচ্ছা, নেক্সট দেওয়া আছে বিফোর দ্য নাউন্স ফলোইং কাইন্ডস অফ, ফলোইং কাইন্ডস এর নাউনে আর্টিকেল বসে না। এক্সাম্পল, হোয়াইট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট, এই ধরনের নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে না। স্টুডেন্টস, আজকে আমরা ওমিশন অফ আর্টিকেল সম্পর্কে ডিটেইল জানতে পারলাম। আমরা এখন পর্যন্ত আর্টিকেলের কমপ্লিট টপিক কমপ্লিট করেছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোন গ্রামার টপিক নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ অল।